হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি রথ দেখতে যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছি, কিন্তু সবার ফার্স্ট রেডি হয়েছি, এখনও ও রেডি হয়নি কিন্তু। তো আমি রেডি হয়ে হেলমেটটা নিয়ে বেরিয়েছি, যেহেতু এবারে রথ দেখতে যাব সাবুজির ওখানে। পাঁচুরে নতুন মন্দির হয়েছে, তো সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা যাব। তো অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, মাঝখানে কিছু স্কিপ করে গেলাম, কারণ সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। তো আমরা ভেতরের রাস্তা দিয়ে, আমাদের পাড়ার ভেতরের রাস্তা দিয়ে যাব, গিয়ে মানে নিউ টাউনে যাব হাতিশালা হয়ে। তো পাঁচুরে শুনলাম নতুন মন্দিরও হয়েছে, এমনি ওখানে মন্দির তো ছিলই, তারপর এবারে শুনলাম প্রভু জগন্নাথ দেবের নতুন মন্দির হয়েছে নাকি, খুব অসাধারণ। তো আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই সবাই এসে বলছিল যে খুব সুন্দর মানে মন্দির হয়েছে। তো নিউ টাউন মানেই হচ্ছে আমাদের এখানে শহর কলকাতা। আর এই যে দেখতে পাচ্ছ চারপাশে গ্রামের আবহাওয়া, সবুজ পরিবেশ, একটু পরেই দেখবে কখন সেটা ইট কাঠে গড়া একটা ইমারতের মতো হয়ে গেছে। যে ভেরির পাড়, গাছপালা, সবুজটা কেমন অদৃশ্য হয়ে যাবে, গিয়ে একদম মানে ইট কাঠের দেওয়াল। তো যাই হোক, তো প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা এর আগে আমি শিকরপুরে যেতাম। তো এবারে ওখানেকারটা বাদ দিয়ে পাঁচুরে নতুন মন্দির উদ্বোধন হচ্ছে বলে সেখানেই যাওয়ার প্ল্যান হয়েছে। আর আকাশটা খুব মেঘলা মেঘলা, এটা মানে আজকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে মাঝে মাঝে। ভেবেছিলাম বেরোতে পারবো না, কিন্তু দেখলাম যে আকাশটা মোটামুটি ধরেছে, তাই বেরিয়ে পড়েছি। যখন বৃষ্টি আসে তখন দেখা যাবে। তো যাই হোক, মন্দিরের ওখানে গিয়েই দেখা হবে তোমাদের সাথে, সরি দেখা না, কথা হবে। তো মন্দিরটা খুবই সুন্দর করেছে শুনলাম, তো আশা করি তোমাদের ভালোও লাগবে। তো জানি না ওখানে কতটা ভিড় হবে। এই দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন ইট কাঠে গড়া একদম খাখা জায়গায়, চারধারে শুধু রাস্তা আর রাস্তা, আর কিছুই নেই। আর গাড়ি আছে, গাড়ি, মানুষজন, গ্যাঞ্জাম, যেখানে গরম, মানে গ্রামের এলাকার থেকে শহর এলাকায় একটু গরমটাই বেশি থাকে, প্রকৃতির যে ছোঁয়া সেটা আর থাকে না। কিন্তু এখানে চারপাশে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে, তা হলেও সেই গ্রামের পরিবেশের সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক যে আবহাওয়া সেটা কিন্তু নেই। তো যাই হোক, দেখি কখন রাস্তা শেষ হয়। আর বৃষ্টির পরে আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর মেনলি এখানে যে বিষয়টা হলো, প্রভু জগন্নাথ দেবের যে রথ তৈরি হয়েছে, আদৌ জানি না ওখানে টানা হয়ে গেছে কি হয়নি। রথ দেখার জন্যই তো মূলত যাওয়া। তো আর এখানে আমি এই নিউ টাউনের রাস্তায় আসলে, যখন আমি সাপুজিতে আসি ঘুরতে, তখনই কিন্তু আমি একটা খুব মানে ভালো একটা কাজ করি, মানে আমার কাছে ওটা ভালো, মানে ফুল আর গাছপালা খুবই আমার কাছে প্রিয়। সে ফুলটা যদি আরও আমার মনে লেগে যায়, তো তার মানে তারে আমি তো নিয়েই ছাড়বো। তো এখানে যে মানে চারপাশে যে গাছগুলো লাগানো আছে, এখানে যে ফুলটা ফোটে খুব সুন্দর ফুল, আমার খুব ভালো লাগে। তো এর আগেও যখন আমি এখানে এসেছিলাম একটা ফ্ল্যাটের মধ্যে ও কাজের জন্য এসেছিলো, তো আমাকেও নিয়ে এসেছিলো। তো তখনও ওখান থেকে ফুল চুরি করেছিলাম। তো এবারেও সেরকমই কিছু করলাম, আবার আসার পথে করব। তো যাই হোক, কাছাকাছিও এসে গেছি, এই যে আমরা পুরো পৌঁছে গেছি একদম। এই যে রথটা এখানে আছে, সাদা হোয়াইট কালার করেছে, বা সুন্দর তো লাগছে। তো তোমরা বলো যে রথটা কেমন হয়েছে। তো এখানে তো প্রভু জগন্নাথ দেব তো নেই, আর এবারে মনে হয় রথটা টানা হবে না, কেননা এবারে ওর মানে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি এখনও ঠিক হয়নি, ঠিক হবে তারপর টানা হবে। যত সম্ভব উল্টো রথে হয়তো টেনে মানে ঘরে ফেরানোই হবে। দড়ি তো এখানে রেডিই আছে, কিন্তু টানা হয়নি। আমি ভেবেছিলাম হয়তো টেনে এখানে রেখেছে, কিন্তু আমার হাজব্যান্ড বললো না, এখানেই ছিল, রথটা তৈরি হয়েছে। তো এই পাশে অনেক মন্দির আছে, সব মন্দিরে হয়তো আমাদের যাওয়া সম্ভব হবে না। তো মেনলি আমরা যে মন্দিরটা দেখতে চাই সেখানেই যাব। তো মোটামুটি ভিড় ভালোই ছিল, প্রচুর বাইক ভর্তি, সবাই বাইকেই প্রায় এসেছে। এখন গাড়ির 4 চাকা 3 চাকার চলন অনেকটাই কমে গিয়েছে। তো হেঁটেও অনেক মানুষ হচ্ছে যাদের কাছাকাছি বাড়ি। তো আমরা এখন সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আর ভাবছি এই ভিড়ে শাড়ি পরে কাদায় মানে নিজেকে সামলাবো না সেটাকে সামলাবো না ভিডিও করবো। তোকে কতবার বলছি একটু ভিডিও করে দাও। তো এই পাশে হাজরাকালী মন্দির আছে, খুব মানে আরও অনেক কটা মন্দির আছে। তো সেগুলোই তো যাওয়া সম্ভব হবে বলে আজকে মনে হচ্ছে না, পরে একদিন অবশ্যই এখানে আসবো, অনেক দিনের ইচ্ছা আছে। যেহেতু আমার এই হাজরাকালী মন্দিরটা খুব ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য কী অবস্থা হয়েছে। মূলত এখানে মানে দোকানগুলোতে যাওয়ার জন্য পাটা ফেলে আর হচ্ছে ত্রিপল বিছিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সেই জগন্নাথ দেবের খুব সুন্দর মন্দিরটা করেছে, ফার্স্ট দেখছি, বাট
ফোনেও আমি দেখিনি, তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখছি মন্দিরটা। খুব সুন্দর মন্দির, লাইটিং থেকে শুরু করে মানে ওনার গম্বুজ আকৃতি খুবই সুন্দর। গেটটা মোটামুটি এখনও মনে হচ্ছে মন্দিরটা কমপ্লিট হয়নি, দেখে যতদূর বাইরেটা বোঝা যাচ্ছে। তো চলো ভিতরে গিয়ে দেখি মন্দিরটা কেমন হয়েছে। under construction. জগন্নাথ দেবের মন্দিরটা আমার তো খুবই ভালো লেগেছে, আর খুবই অসাধারণ। চারপাশ দিয়ে গাছ লাগিয়েছে, আর মন্দিরটা যে প্রচুর ভিড় হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। কিন্তু মন্দিরের মানে যেটা ডিজাইন করেছে, মানে দূর থেকে যেটা বুঝতে পারছিস, আমাদের পুরাণে যে সমুদ্র মন্থন নিয়ে যে ব্যাপারটা আছে সেটা ওখানে তুলে ধরেছে। আরও মনে হচ্ছে অনেক কিছুই তুলে ধরা আছে, কাছে না গেলে বোঝা যাবে না। তো সমুদ্র মন্থনের বিষয়টা দেখতে পাচ্ছি। ভেতরে আদৌ আমি আজকে ঢুকতে পারবো কি আমি জানি না। আর মন্দিরের এখন কাজ চলছে। আর ওপরে সেই পুরীর যে মন্দিরের যে ধ্বজার ওখানে চক্রটা আছে, সেম চক্রই করেছে। আর এই যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেই সমুদ্র মন্থনের বিষয়টা আছে। আর এখানে আমি যতদূর শুনলাম যে কাজগুলো করা হয়েছে এখানকার নাকি কারিগররা মানে নিজেরাই করেছে, কোনো কিনে আনা নয়, এগুলোরা এখানেই তৈরি করেছে আর নিখুঁতভাবে তৈরি করেছে। মানে খুবই সুন্দর। ফোনে হয়তো অতটা বোঝাতে পারবো না, কারণ অতটা দামি ফোন নয়। তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তো এখানে জিনিসগুলো খুব সুন্দর করে ধরে ধরে করেছে। আর সামনে সিংহদ্বার আছে, তো চেষ্টা করবো ভেতরের দিকে যাওয়া। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর কিছু বলার নেই। ऊपर है ऊपर है তো এত ভিড় এখানে, মানে জগন্নাথ দেবের যে দর্শনটা পাবো সেটা আমি বুঝতেও পারিনি, কারণ আমার থেকেও লম্বা লম্বা মানুষ আছে, কী করে মানে উঁকি মারবে এরকম অবস্থা। তো যাই হোক, ভিড় সামলে একটু সাইডের দিকে যায়। আর এখানে এখনও মন্দির টোটালে পুরোপুরি কমপ্লিট হয়নি। আর সত্যি ভেতরে কাজগুলো খুব সুন্দর করেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখনও এখানে দুখানা কক্ষ আছে, সেই কক্ষ দুটো এখনও তৈরি হয়নি ঠিক করে। আর এই যে পুরো কাজটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর আর অসাধারণ করেছে। তো অবশ্যই তোমাদের মন্দিরটা কেমন লেগেছে, এখন মানে কমপ্লিট হয়নি, তাতেও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর যদি কারোর এখানে আসার ইচ্ছা হয় তো পাঁচুরে নিউ টাউন একদম এখানে চলে আসবে। যে কেউ বললে যে পাঁচুরে মন্দির, নতুন জগন্নাথ মন্দির কোথায় হয়েছে, একদম বলে দেবে সবাই। তো নিউ টাউনের বুকে প্রথমবার একটা জগন্নাথ মন্দির হয়েছে, আর দারুণ।
তো আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো ভেবেছিলাম রথ টানা না দেখেই চলে যাব, তো প্রভু জগন্নাথ দেবের যখন ইচ্ছা হচ্ছে তো রথ টানা দেখতেই হবে। তো প্রভু জগন্নাথ দেব দয়া করেছেন, আর এই ছোট্ট একটা রথ টানাটা অবশ্যই চোখে দেখা হলো অন্তত। তো ভেবেছিলাম তো এবারে হয়তো রথ টানাই দেখা হবে না, যে রথ টানা দেখতে আসলাম প্রথমে এসে ভেবেছিলাম রথ টানছে না, তাহলে এসে আমি কী করবো, শিখে চলে যাই। তারপর ভাবলাম যাই, গিয়ে মন্দিরটা দেখে আসি। আমাদের শিকরপুরে তো যতক্ষণ আমি চিন্তা করছি যে যাবো, ততক্ষণে মানে রথ টানা শেষ হয়ে গিয়েছে। আর এখানে কাদায় ধরাস করে যদি পড়ি না, ব্যাস গল্প শেষ। তাই খুব আস্তে আস্তে যাচ্ছে। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। বাড়ির দিকে হাঁটতে হবে, মেলায় তো আমার কিছু খাওয়াবেও না, দেবেও না। আর এদিকে হাজরাকালী মন্দির আছে, সেখানটা একটু দেখে যাব। মন্দিরটা আমি কখনো দেখিনি, তো ফার্স্ট টাইম দেখবো। আর এখানে তো ভিড় অবশ্য, ভেতরে এখন যাওয়াই যাবে না। এই যে আমাদের হাজরাকালী মন্দির পাঁচুরের, যেটা আমি অনেকবার ফটোয় দেখেছি, এবার মানে চোখে সরাসরি দর্শন করছি। তো এখানকার কাজটা, এই মন্দিরটা পুরনো কিন্তু কাজটা কিন্তু ভালোই, মানে ইউনিক ডিজাইনে খুব সুন্দর করেছে। খুব পুরনো মন্দির এটা। তো এখানে স্বচক্ষে একটা বহুরূপী আমি আজকে দেখেছি ফার্স্ট টাইম। ওই যে উনি আমাদের কাছে এসেছিলেন, পয়সা দেওয়া হয়েছে, কিন্তু আমি ওনার ভিডিও করিনি, কেমন একটা লাগে। তো দূর থেকে জাস্ট একটুখানি করলাম। তো এই ভিডিওটা আপাতত এখানেই, রথযাত্রাটা মানে আমাদের রথ দেখা এখানেই আপাতত আজকের মতো শেষ। এবার যাব আমরা একটা জায়গায়, সেটা হচ্ছে সাপুজির ডাউন টাউন মার্কেটে যাব, মানে শপিং মলে। কিছু নেব না, জাস্ট ঘুরে ঘুরে চলে আসবো, কী আছে দেখব। তো দেখি আজকে কী আর দেখায়। মোটামুটি এরা তো বলেই দিয়েছে আর কোথাও নিয়ে যাবে না, বলেছে শিকরপুরেও নিয়ে যাবে না নাকি দেখতে, কিন্তু ইচ্ছা আছে শিকরপুরের রথটা দেখার। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। তো আমরা এখন এসে গেছি ডাউন টাউন মার্কেটের ওই শপিং মলটায়, স্পেন্সার যেটা। তো এখানে এসে দেখছি শোপিসগুলো এত অসাধারণ, কিনতে তো পারবো না, ভিডিওটা তো করতেই পারি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি কারোর কোনো শোপিস পছন্দ হয় তো অবশ্যই জানিও, কিন্তু কিনে দিতে পারবো না, মানে বলতেও পারবো না, কিন্তু খুব অসাধারণ ভালো লেগেছে। ফার্স্ট টাইম এটাতে আরও একবার এসেছি, কিন্তু তখন এটা ছিল না, আবার নতুন করেছে। তা শোপিসগুলো বেশ সুন্দর, কিন্তু এখানে দাম যা, এই জন্মে কিনতে পারবো না। তো যাই হোক, এখনও একটা কাজ বাকি, সেটা হচ্ছে ফুল চুরি করা। এই যে এখানে আমি নেমে ফুল চুরি করছি এখন, আর আমার দেওয়ার বলছে এই ফুল চুরি করছে। তো যাই হোক, ফার্স্ট টাইম এই নিউ টাউনের রাস্তায় নেমে ফুল চুরি। তো ফুলগুলো দেখতে অসাধারণ, তা ছিঁড়বো না। যাই হোক, এবার যাব শিকরপুরে। শিকরপুর চলেও এসেছি একদম স্কিপ করে। তো শিকরপুরের রথ হচ্ছে আমাদের এটা, যেটা আগে ভিডিও করেছিলাম। তো আপাতত এই পর্যন্ত।